কাদিয়ানি কারা? কাদিয়ানি হচ্ছে ব্রিটিশের গর্ভে জন্ম নেওয়া একটা বাতিল সম্প্রদায়। এই উপমহাদেশে মুসলমানদের আন্দোলন থেকে ফিরিয়ে রাখার জন্য, মুসলমান যেন ব্রিটিশের বিরুদ্ধে না যায়, এই জন্য তাদেরকে ব্যস্ত করে দিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তার বড় খলিফা একজন ছিল, যে সবচেয়ে বড় নাটের গুরু, তার নাম হলো মৌলভী নুরউদ্দিন। তার একজন আমির ছিল যার নাম হলো মোহাম্মদ আলী। এরা হলো, এই বেশি দিন তাদের বয়স হয় নাই, এই উপমহাদেশে ব্রিটিশের পেটে জন্ম নেওয়া এই কাদিয়ানিরা, এরা জন্ম নিয়েছে সেই এই 1900 আছে না 1900 সালে। মূলত এদের প্রভাব, ইংরেজ শক্তি যখন এই বাংলার মাটির উপরে অত্যাচার শুরু করলো, নানাভাবে মুসলমানদের উপরে তাদের অত্যাচার, মাদ্রাসাগুলোতে তারা প্রিন্সিপাল হওয়া শুরু করলো, মাদ্রাসাগুলোকে তারা মনে করে সন্ত্রাসীর জায়গা, অথচ মাদ্রাসাগুলো ছিল সবচেয়ে শান্তির জায়গা। এই ব্রিটিশ শান্তির জায়গাগুলোকে অশান্ত করে ফেলেছিল। সম্মানিত সুধী, সেই ব্রিটিশের হাত থেকে রক্ষা পাবার জন্য মুসলমানরা আন্দোলন গড়ে তুলেছিলেন। সে আন্দোলনকে ঠেকাবার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে, এই লোকটাকে দিয়ে, এটা ভারতের কাদিয়ান এলাকায় জন্ম নিয়েছে। কোথায়? ভারতের কাদিয়ান এলাকায় জন্ম নিয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাকে দিয়ে প্রচার করলো যে পৃথিবীতে নবীর পরে আরো নবী আছে, খাতামুন নবীন, তিনি সমস্ত নবীর শেষ। এর অর্থ হলো যে তিনি শেষ বলতে গেলে তারপরে অনেক নবী আছে, নবীদের মধ্যে তিনি শেষ বটে, কিন্তু তারপরেও ছায়া নবী আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ছায়া নবী বলে দাবি করত, এবং পরবর্তীতে আস্তে আস্তে তার এই মিশনটাকে সে এমন ভাবে চালিয়ে নিয়েছিল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার বক্তব্যই ছিল এটা যে এই পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তিনি শেষ নবী নন। জোরে বলেন না, আমার নবীকে শেষ নবী বলতে রাজি না। এই জন্য এটা মারা গেছে পায়খানার মধ্যে পড়ে। কোথায় মারা গেছে? পায়খানার মধ্যে পড়ে মারা গেছে। এই দুষ্ট দুরাচার, এই বেঈমানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করে, এবং ইমাম মাহদী বলে সে দাবি করে। ক্ষান্ত হয়নি, বরং সে বলছে যে আল্লাহর সত্তা আমার ভিতরে ঢুকছে। আল্লাহর সত্তা আমার ভিতরে কি করেছে? প্রবেশ করেছে। তাহলে এটা শয়তান না? জোরে বলে, এটা শয়তান কিনা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে বলছে যে খাতামুন নবীর প্রতি পরিপন্থী আমি না, বরং আমি নবী হিসাবে দাবি করতেছি এই কারণে যে ছায়া নবী, তার মানে নবী যে শেষ তা নয়, উনি শেষ নবী বটে, শেষ নবীর মোহর। উনি সবাইকে নিয়ে, সব নবীগুলোকে নিয়ে উনি শেষ নবী। কাজী তারপরেও কি আছে? নবী আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। কাজেই কোনো ব্যক্তি যদি মনে করে যে ওয়াইন্না মান আরাফা আন্না বাদা মুহাম্মাদিন নাবিয়্যান, কেউ যদি মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো কোনো নবী আছে, নবীজি আখিরুল আম্বিয়া স্বীকার করার পরে যদি বলে তারপরও নবী আছে, তাহলে সে ব্যক্তি কাফের, সে মুরতাদ। জোরে বলেন, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কি? মুরতাদ। যুগে যুগে তাদেরকে মুরতাদ সাব্যস্ত করা হয়েছে। আমাদের এই বাংলাদেশের জন্মের আগেও তাদেরকে মুরতাদ হিসাবে ঘোষণা করা হয়েছিল। আমরাও সরকারের কাছে দাবি করি যে আমাদের নবী হলেন শেষ নবী। যার বলে আমাদের নবী হলেন কি? শেষ নবী।
কাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কাউকে নবীর জায়গায় বসানোর কোনো সুযোগ নাই। আছে কি? কোনোভাবে নবীর জায়গায় বসানোর কোনো সুযোগ নাই। কাদিয়ানীদের ধারণা এবং আকীদা, তাদের বিশ্বাসগুলো কি কি আমি আপনাদেরকে একটু এক নজরে বলতে চাই। শুনবেন? একটু হাত উঠান, শুনবেন আপনারা? সম্মানিত সুধী, গোলাম আহমদ কাদিয়ানী ও বলে আমি ইংরেজিতে কথা বলি। এটার একমাত্র কারণ হলো যে আল্লাহ ইংরেজি ভাষা ছাড়া কিছু বুঝে না। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ হলেন সমস্ত ভাষার স্রষ্টা। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলেন আসমান এবং জমিনের স্রষ্টা যেমন আমি, ঠিক তেমনি তোমাদেরকে বিভিন্ন ভাষাভাষী করে আমি সৃষ্টি করেছি। অতএব তোমরা যে ভাষায় কথা বলো আমি সে ভাষাই কি বুঝি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত নবী আমি পাঠিয়েছি, প্রত্যেক নবী ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, যে নবী যে কওমের জন্য আসছেন ওই নবী ওই কওম থেকে নিয়েছে, কারণে যাতে তাদের ভাষায় আমি আল্লাহকে যেন বুঝাই দিতে পারি। অতএব আল্লাহ ইংরেজি ছাড়া কিছু বুঝে না। এটা কি বিশ্বাস করা যায়? হাত উঁচু করে বলেন, এটা কি বিশ্বাস করা যায়? তাহলে এই দল বাতিল কিনা? আবার বলেন, এই দল বাতিল কিনা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মনে করে যে জিবরিল আমিন আমার কাছে ওহী নিয়ে আসে, জিবরিল আমিন তার কাছে ওহী নিয়ে আসে এবং জিবরিল আমিন তার কাছে যা নিয়ে আসে এটা কোরআন। কাজেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মুখ দিয়ে যা বলে এটা কোরআন। এটা কি বিশ্বাস করা যায়? আবার বলেন না। সম্মানিত সুধী, শুধু তাই নয়, বরং গোলাম আহমদ কাদিয়ানী তিনি বলে যে আমার উপরে আল্লাহর নতুন কিতাব নাযিল হয়েছে, অতএব আমার কিতাবটার নাম হলো আল কিতাবুল মুবিন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার নিজের উপরে সে মনে করছে একটা কিতাব নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই কিতাবটার নাম কি? আল কিতাবুল মুবিন। কি দুষ্ট বেঈমান না? কোত্থেকে কোথায় কোন জিনিসটা লাগাই দিয়েছে। কাদিয়ানীরা তাদের আরেকটা বড় বিষয় হলো আমরা মক্কা মদিনা এটাকে আমরা সম্মান করি কিনা। কাবা ঘর আছে, সাফা মারওয়া পাহাড় আছে, মদিনা মুনাওয়ারা আছে। মদিনা মুনাওয়ারায় শাহে মদিনা আমার নবীজি সেখানে শোয়া। মক্কায় কাবা ঘর, সেখানে সাফা মারওয়া পাহাড়, এটা হারামাইন শরীফাইন, এই দুটোকে হরম ঘোষণা করা হয়েছে। হরম মানে সম্মানীয় জায়গা। আর সম্মানীয় জায়গা এই কারণে যে এখানে শয়তানের প্রবেশ নিষেধ। আর শয়তানের প্রবেশ নিষেধ এই বিষয়টার একটা সরল বাংলা হলো যে অমুসলিম এই হরম এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারে না। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান কেউ না। যদি কোন ইঞ্জিনিয়ার হিন্দু হয়, কোন ইঞ্জিনিয়ার যদি বিধর্মী কেউ হয়, তাহলে কাজের জন্য তারা ঢুকতে পারবে, কিন্তু সাথে সাথে আবার তাকে বের করে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু স্থায়ী ভাবে ওখানে রাত ঘুমাবে এই সুযোগ নাই। নো এন্ট্রি, তাদের সেখানে প্রবেশ নিষেধ। কথা বুঝেন নাই? সম্মানিত সুধী, মক্কা মদিনার একটা বিশাল সম্মান। শরফুল মাকিন শরফুল মাকান, শরফুল মাকান শরফুল মাকিন। কাবা ঘর থাকার কারণে কাবা ঘরের এরিয়ায় যারা বাস করছে তাদের বিশাল সম্মান। মক্কা শরীফ পাশাপাশি মদিনা শরীফে যারা অবস্থান করছে তাদেরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়ামুতা ফালিয়াস্তাহিস আন ইয়ারুদা আন ইয়ামুতা বিল মদিনা। যদি কোনো ব্যক্তি ইচ্ছে করে যে আমি মারা যাব, তাহলে সে যেন চেষ্টা করে মদিনায় মারা যাইতে। কারণ
মদিনার মৃত্যুটা হলো এমন, হারামাইন শরীফাইনের মৃত্যুটা হলো এমন, যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, তার কবরে সওয়াল জবাব হয় না, তারা জান্নাতি হয়ে যান। তাহলে জান্নাতি হয়ে যাওয়ার কি বিশাল মর্যাদা! সেই হরম শরীফে, হারামাইন শরীফাইন, মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফে জান্নাতুল বাকি। কথা কোন? তাহলে জান্নাতুল বাকি এবং জান্নাতুল মুআল্লা, এই সমস্ত কবরস্থানগুলোতে যাদেরকে দাফন করা হয়েছে হারামাইন শরীফাইন, তারা হলেন আমিনিন। মাম্মাতা ফি আহাদিল হারামাইন ফাহুয়া মিনাল আমিনিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই হরমের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে সে নিরাপদ হয়ে গেল জাহান্নাম থেকে, জাহান্নামের আগুনে তাকে আর পুড়তে হবে না। সম্মানিত সুধী, এই হলো হারামাইন শরীফাইনের মর্যাদা। মক্কা শরীফে যদি কোনো ব্যক্তি নামাজ পড়েন তাহলে এক নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব। আর নবীর মদিনায় মসজিদে নববীতে যদি কেউ নামাজ পড়েন তাহলে এক নামাজে 50,000 নামাজের সওয়াব। এই জন্য আমার নবীজি বলেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টা মসজিদ ছাড়া অন্য কোথাও তোমরা যাবে না। এটা জিয়ারতের নিষিদ্ধতা এর দ্বারা বোঝায় না, 3টা মসজিদের ফজিলতের কথা বলা হয়েছে। যদি বেশি সওয়াবের আশায় যেতে চাও কোথায়, তাহলে বেশি সওয়াব পাইতে গেলে কাবায় যাও, এক নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব পাবে। যদি বেশি সওয়াবের দরকার হয় তাহলে নবীর মসজিদে যাও, মসজিদে নববীতে মদিনায়, সেখানে এক নামাজে 50,000 নামাজের সওয়াব। যদি সওয়াব বেশি প্রয়োজন হয় তাহলে বাইতুল মুকাদ্দাসে যাও, এক নামাজে কত? 50,000 নামাজের কি সওয়াব। তাহলে 50,000 কাবা ঘরে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। কি বিশাল মর্যাদা! এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে বলে যে আমি যে এলাকাটায় থাকি এটা হরম শরীফ, এটা মক্কা মদিনা, সে যেখানে থাকে সেটাই নাকি মক্কা মদিনা। এই বিভ্রান্তিকর কথাগুলো যারা প্রচার করে, এদের বিরুদ্ধে মুসলমানরা আন্দোলন শুরু করায়, ব্রিটিশ বলছে বেঁচে গেলাম বাবা। তার মানে মুসলমানরা যেই ব্রিটিশ খেদাও আন্দোলনের পেছনে ছিল, ব্রিটিশ খেদাও আন্দোলনের পেছনে ছিল, মুসলমানদেরকে ডাইভার্ট করে দিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দিয়ে আরেক দিকে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে প্যাট্রোনাইজ করলো কারা? ব্রিটিশরা। পাউন্ড দিয়ে, ডলার দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে তাদেরকে প্যাট্রোনাইজ করলো। এই জন্য কাদিয়ানীদের জন্ম হয়েছে ব্রিটিশের গর্ভে। জোরে বলেন, ব্রিটিশের কি গর্ভে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মনে করে যে সে যে জায়গাটিতে থাকে সেটা হরম শরীফ, এবং যে জায়গাটিতে সে অবস্থান করছে সেই জায়গাটা হলো মক্কা মদিনার সমতুল্য। এটা কি আমরা বিশ্বাস করি? এই যে কেউ কেউ ভুলে বলে থাকে যে বিশ্ব ইজতেমা যেটা হয় এটা একেবারে কাবার চেয়েও বেশি ভিড়। খবরদার, বাড়াবাড়ির সীমা আছে। বাড়াবাড়ির কি আছে? কাবার সাথে কাউকে তুলনা করা যাবে না। সেখানের ইজ্জত, সেখানের সম্মান, সেখানের হুরমত, এটাকে মসজিদে হারাম ঘোষণা করা হয়েছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এটা সম্মানিত জায়গা। প্রথম কাবা ঘর হওয়ার পরে এর চতুর্দিকে পিলার দিয়ে হরম শরীফ চিহ্নিত করা হয়। একদিকে 23 কিলোমিটার, একদিকে 7.5 কিলোমিটার, একদিকে 9 কিলোমিটার, আরেকদিকে 6 কিলোমিটার মিনার দিকে। এই পুরাটা মিলে হলো কি হরম। অতএব সেই হরমের মধ্যে মান দাখালাহু কানা আমিনা, যেটার মধ্যে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল, সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। এই জন্য জীবনের জন্য একটি বারের মতে হলেও আল্লাহর কাছে কানবেন, সিজদায় পড়ে থাকবেন যে আল্লাহ তোমার হরম, তোমার হারামাইন শরীফাইন, তোমার মক্কা মদিনায় আমাকে প্রবেশের সুযোগ করে দিও। আমি যেন হজের ইহরাম পরে, আমি হজের সাদা কাপড় দুখানা পরে যেন তোমার ঘরে যেতে পারি। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত সুধী ভাইরা আমার,
মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর আরেকটা দৃষ্টিভঙ্গি হলো মারাত্মক, সেটা হলো যে জিহাদের হুকুম বাতিল, ধর্মের নামে কোনো জিহাদ করা যাবে না, হারাম। তো ধর্মের নামে জিহাদ না করলে তাহলে উহুদের ময়দানে জিহাদ হয়েছে কিসের নামে? ধর্মের নামে। বদরের যুদ্ধ হয়েছে কিসের নামে? ধর্মের নামে। খন্দকের যুদ্ধ হয়েছে কিসের নামে? ধর্মের নামে। মুসলমানরা আল্লাহকে মানে, ওরা আল্লাহকে কি মানে না। ধর্মীয় যুদ্ধে জিহাদ হারাম। এই ধরনের বাতিল মতবাদ সৃষ্টিকারী এই কাদিয়ানীরা, তারা মুসলমানদের আমাদের যে আকীদা সেটাকে তারা বিশ্বাস করে না। অতএব কাদিয়ানীরা বলে যে আমাদের কাদিয়ানী মেয়ে ছাড়া যদি কেউ বিয়ে করে তাহলে সেও কাফের। কোন কাদিয়ানী যদি সাধারণ কোন মুসলমানের মেয়েকে বিয়ে করে তাহলে তারাও কি কাফের। তাহলে এই যে মতবাদগুলো তারা প্রচার করে, সেই মতবাদগুলো, তার মধ্যে আরো মারাত্মক মতবাদ হলো এই কাদিয়ানীরা বলে নেশা করা, মদ খাওয়া, এরপরে গ্যাম্বলিং, তার মানে জুয়া খেলা, এগুলো সব জায়েজ। কথা বুঝতে পারছেন? এখন ওরা অবশ্যই ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স সহ যতগুলো খেলা আছে এগুলো একটার পরে একটা যা আছে, যেটাতে মানুষ মত্ত হয়, যেটাতে মানুষ এনজয় করতে পারে, তার সবটা জায়েজ। আমরা সবগুলোকে জায়েজ মনে করি না। সম্মানিত সুধী, আমাকে যে কয়েকটি বিষয় দেওয়া হয়েছে আমি তো আগেই বলেছি একাডেমিক আলোচনা, এ গেল কাদিয়ানী সম্পর্কে। এখন আসেন শিয়া। শিয়া কারা? শিয়া হচ্ছে হযরতে আলীর সমর্থক একটা দল। জোরে বলেন, হযরতে আলীর সমর্থক একটা কি দল? হযরতে আলীর সমর্থক এই দলটা, এরা হযরতে আলী ছাড়া অন্য কাউকে সমর্থন করে না। তবে শিয়াদের মধ্যে সবচেয়ে বড় একজন ব্যক্তি ছিল খারাপ, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি? আপনি কি বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে সাবা এই লোকটা ছিল ইহুদি। এ বলছে যে আল্লাহ তাআলা হযরতে আলীর মধ্যে ঢুকছে। হযরতে আলীর উলুহিয়ত, হযরতে আলীর ভিতরে ঢুকছে কে? আল্লাহ ঢুকে পড়ছেন। অতএব আলী আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। এরা চরমপন্থী শিয়া। এই দলটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়, খেলাফতের শেষ সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকে কেন্দ্র করে দুটো দল হয়ে গিয়েছিল। একটা হযরতে আলীর বিরুদ্ধে, এরা হচ্ছে খারেজি। এরা কি? খারেজি। আর যারা হযরতে আলীর পক্ষ নিয়েছিল তারা হচ্ছে কি? শিয়া। এই শিয়াদের মধ্যে আবার 12টা ফেরকা আছে, ইসনা আশারিয়া। কয়টা? 12টা ফেরকা আছে ইসনা আশারিয়া। এই ইসনা আশারিয়া, এদের মধ্যে একটা দল হলো সাবাই দল, তার মানে আব্দুল্লাহ ইবনে সাবা তার দল। এই লোকটা ইহুদির দৃষ্টিভঙ্গি নিয়ে ইহুদির মতবাদ প্রচার করত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ সমর্থন করে। আপনারা জানেন শিয়ারা, আমি এতক্ষণ যাবত আপনাদের সামনে যে আলোচনা করেছি, সম্মানিত সুধী ভাইরা আমার, এতক্ষণ যাবত যে বিষয়টি আলোচনা করেছি যে সাহাবায়ে ইকরামের মধ্যে যে পথে তারা চলছেন তারা সিরাতে মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সিরাতে মুস্তাকিমের পথে এই শিয়ারাও কিন্তু নাই। আর আহলে হাদিস সম্পর্কে আপনারা শুনতে পেয়েছেন কিছুক্ষণ আগেও যে আহলে হাদিস আর লামজাবি, লামজাবি যারা কি মানে না, আদৌ কোনো মাযহাব মানে না। এদের জন্ম হয়েছে 1246 হিজরিতে, তার মানে আজ থেকে 250 বছর আগে। তাও ভারত থেকে জন্ম নিয়েছে, পাকিস্তান থেকে জন্ম নিয়েছে। এই নতুন দলটা 1246 হিজরির আগে পৃথিবীতে কোনো লামজাবি ছিল না, কোনো আহলে হাদিস ছিল না। আহলে হাদিস বলতে গেলে আপনি শুনেছেন আমাদের বন্ধু, আমার স্নেহের মাওলানা সাইফুল আজম বলছে যে আহলে হাদিস তো ইমাম বুখারী। আহলে হাদিস কে? ইমাম বুখারী।
আহলে হাদিস হলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল, তার হাদিসের পণ্ডিত। যারা হাদিস বিশারদ, হাদিসের পণ্ডিত, তারা আহলে হাদিস। এই আহলে হাদিসরা এই নামটাকে অপব্যাখ্যা করে, কলঙ্কিত করে নিজের নাম রেখেছে। এরা মূলত লামজাবি। এরা মূলে কি? লামজাবি। এদের কোনো মযহাব মিল্লাত নাই, এরা কোনো ইমামকে মানে না। অতএব অসংখ্য মাসআলায় আমাদের সাথে তাদের বিরোধ আছে। কাজেই আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকতে চাই। রাজি আছেন? হাত উঁচু করেন, রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন।